আরে বেশি হুটোপাটা করিস না। আজকে আবার শুনলাম ফুড ইন্সপেক্টর আইতেছে আমাদের স্কুলে। আমাদের খাবার দাবার টিফিন কেমন দেয় সেগুলোই জানতে। তাহলে কি আমরা সত্যি সত্যিই কইয়া দেবো যা দেয়, মানে টিফিনে যা যা দেয়? আরে শোন, আজকে ফুড ইন্সপেক্টর আসছে। আমি থাকবো পাশে বসে, তোদের চিন্তা নেই। বলে দিবি সব ভালো খাবার, কি কি মেনু জিজ্ঞেস করলে বলে দিবি, ঠিক আছে? আর উল্টো পাল্টা কিছু বলবে না, যেটুকুনি জিজ্ঞেস করবে সেটুকুনি বলবি। বন্ধুরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো আমাদের চ্যানেলটা, কারণ ওরা শিখতে পারবে এইসব দেখলে, বুঝলি তো? বন্ধুদের বলিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, আর প্রচুর পরিমাণে যেন ভিডিওটা শেয়ার করে, অন্যরাও যাতে দেখতে পায়। এই দেখ, আবার বলে দিচ্ছি, আমাদের চ্যানেলের নাম তার কাটা। সবাইকে বলবি যেন সাবস্ক্রাইব করে দেয়। কমসে কম 500 বন্ধুকে বলে দিবি তোরা। স্যার আমার তো মাত্র 90 জন বন্ধু, তাহলে কি করব? আরে ঘাবড়াবার কিছু নেই, শুধু বন্ধুদের বলবি, 90 জন বন্ধুকেই বলবি ভিডিওটা দেখে কার্টুনটা যেন শেয়ার করে দেয় ইউটিউবে। আর ওই 90 জন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার অন্য বন্ধুদের তারা পাঠিয়ে দেবে, তাহলেই দেখবি অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে আমাদের। আমরা আরো মজা পাবো ভিডিও বানাতে। আশা করি এবার সবাই বুঝতে পেরেছিস। যাই হোক, চল, সময় হয়ে গেছে, এবার যেতে হবে। প্রথমে যাবি কেলো, তারপর রূপ, রিকি, চিরা, দাইহা আর পেঁচো। এইভাবে তোরা আসবি, আমি ওনার পাশেই বসে থাকবো। কোনো রকম উল্টো পাল্টা কথা বলবি না, আমাদের স্কুলের সম্মান বলে কথা। স্যার গুড মর্নিং, গুড মর্নিং। আরে ভোঁদো স্যার যে, বসুন বসুন, অনেক দিন পর আপনাদের স্কুলে এলাম। স্যার, আপনি এসছেন বলেই তো আমি একটু শান্তিতে আছি। না হলে যে ছেলেগুলো যা মুখ কাটা, কখন যে কি মুখ ফুসকে বলে দেবে, এ তো মহা মুশকিল হয়ে যাবে, স্কুলটার পুরো বদনাম হয়ে যাবে। আপনি তো ভালোভাবেই জানেন আমাদের খাওয়া দাওয়া কেমন কি, একটু অ্যাডজাস্ট করে নিয়ে রিপোর্টটা দেবেন। তার মানে কি আপনারা স্কুলে খাবার দাবার দেন না, ভালো খাবার? দেখুন এইবার কিন্তু পুরো ভিডিও রেকর্ডিং হবে, এই জন্যই তো আমি ল্যাপটপ নিয়ে এসেছি। ওরা যেটা বলবে সেটাকেই আমাকে সিস্টেমে তুলে ওপরে পাঠাতে হবে, বুঝলেন? পুরো রেকর্ডিংটা যাবে। না না, ভালো খাবার মানে সব রকম খাবার হয়, একদম পুষ্টিকর খাবার। দেখবেন ছেলেগুলোর চেহারাগুলো কেমন হয়ে গেছে, কত ওজন বেড়েছে, পড়াশোনাও খুব সুন্দর করে। কোনো চিন্তা নেই স্যার। ঠিক আছে, প্রথম ছাত্রকে ডাকুন। আরে কেলটু, চলে আয় ভেতরে, স্যার ডাকতেছেন। হ্যাঁ হ্যাঁ, ডেকে নিন ডেকে নিন, আজকে বেশি টাইম নেই, আধ ঘন্টা মাত্র টাইম আছে আমার হাতে। আয়, বসে পড়। স্যার, চেয়ার তো খালি নেই, দুটো চেয়ারেই আপনারা বসে আছেন। তাহলে আমি কোথায় বসবো? টেবিলে বসাটা কি ঠিক হবে? আরে না না, দাঁড়া, কেলটুকে বলেছি চেয়ারটা নিয়ে আসছে। নে, চেয়ার দিয়ে গেছে, এবার বস। স্যার, যা জিজ্ঞেস করার একটু তাড়াতাড়ি করবেন, আমি সকাল থেকে দুবার ঘুরে এসেছি। সে কি কেলটু, তার মানে তোর পেটটা খারাপ নাকি? কতবার গেছিস পায়খানায়? কেন স্যার, আপনি কি ডাক্তার? আপনাকে এটা কেন বলতে যাব? আরে কেলটু, সেটা নয়, এর সঙ্গে খাওয়ারও সম্পর্ক আছে। কি কি খেয়েছিস সেটা জানলেই আমি বুঝতে পারবো খাবারটা ঠিক হচ্ছে কিনা। ওহো স্যার, এই জন্য তো আমরা জানতাম না। ঠিক আছে ঠিক আছে, বলুন কি কি করতে হবে আমাকে। কেলটু, তোমরা সপ্তাহে এখানে 6 দিন থাকো আর একদিন বাড়ি যাও। তো খাওয়া দাওয়ার ব্যাপারে কি প্রবলেমটা আছে? কোনো সমস্যা থাকলে বলো। স্যার অনেক সমস্যা, কিন্তু স্যার তো কইতা বারণ করে দিছেন। কি কোথা থেকে যে শুরু করব আমি নিজেই বুঝতে পারতেছি না। না না, তুমি নির্দ্বিধায় বলো, কোনো ভয় পাবে না, আমি আছি তো। এটা আমাদের আবাসিক হোস্টেল, কোনো সমস্যা হলে আমি আবার এটা ঠিক করে দেবো। স্যার, আপনি কিছু কইবেন না তো পরে যে আমি সত্যি সত্যি বইলা দিছি? আরে দূর দূর, কোনো ভয় নেই। কোনো সমস্যা থাকলে স্যারে কইয়া দে, স্যার গিয়ে ওপরওয়ালারে রিপোর্ট দিয়া দিবে, আর আবার সমস্যাগুলো দূর হয়ে যাবে। খুব ভালো খাবার পাবি তোরা। স্যার আপনার বাড়ি কোথায় তাহলে? আরে আমার বাড়ি এখান থেকে বেশি দূর নয়, এই তো 6 কিলোমিটার দূরে, মাত্র 6 কিলোমিটার। ওই সাইকেলেই আসা যাওয়া করি। কেন বলতো, তুই হঠাৎ আমার বাড়ি জিজ্ঞাসা করলি?
তাহলে স্যার আপনাকে সত্যি কথা বইলে আর কোনো লাভ নাই, কারণ আমরা মা বাবার কাছে শুনেছি ওপরওয়ালা অনেক দূর থাকে। আপনি মাত্র 6 কিলোমিটার থাকেন, তাও আবার সাইকেলে। ওপরওয়ালার কাছে আপনি যাবেন কি কইরা রিপোর্ট দিতে? আরে দূর দূর, ওপরওয়ালা মানে আমার বস। এই তো দেখছিস না ল্যাপটপটা নিয়ে এসেছি, এই ল্যাপটপেই মেল করে জানিয়ে দেবো। তাহলে স্যার বসের অন্য নাম কি ওপরওয়ালা? কিন্তু আমরা বসকে তো অন্যভাবে জানতাম, BOSS, মানে ভিখারি অফ শিয়ালদা স্টেশন। আরে এই হোস্টেলের মালিককে আমরা বস বলি, ওনার নাম হচ্ছে পুরকুমার শ্রীকায়স্থ। স্যার নামটাও তো সাংঘাতিক, কি বড় নাম। যাকে তুই বল, সকালে উঠে তুই কি করিস আর কি খাওয়া দাওয়া করিস? স্যার সকালে ঘুম থেকে উঠা আমি পেট খালি করতে যাই, তারপর দাঁতটা পরিষ্কার করি ব্রাশ দিয়া, করার পর ছোলা খাইতে বসি, ছোলা ভিজাই রাখে ওই ছোলা, তারপর আমরা ঘোড়ার মতন দৌড়াইতে থাকি। স্যার ঘোড়াও ছোলা খায়, আমরাও ছোলা খাই, ওই জন্যই তো আমাদের চেহারা ঘোড়ার মতন হয়ে গেছে। হ্যাঁ, ছোলা কিন্তু খুব পুষ্টিকর খাবার, খুব ভালো জিনিস। ভেরি গুড হেড স্যার, ভেরি গুড। স্যার তারপর ছোলার সঙ্গে 1 গ্লাস গরম ছাগলের দুধ দেয়। আহা কি পুষ্টিকর, এই দুধটা কিন্তু খুব ভালো লাগে। ছাগলটাকে আমরা রাত্রে বাঁধতে রাখি, আর সকালে ওইটা দুধগুলো খায়া নিই আমরা। হ্যাঁ হ্যাঁ, ছাগলের দুধ সত্যিই খুব পুষ্টিকর, আমরাও ছোটবেলায় খেয়েছি। এই জন্যই তো দেখছিস আমার এখন শরীরটা কেমন ফিট, এই 50 বছর বয়সে। হ্যাঁ স্যার তা তো দেখতেছি, কিন্তু আপনি গলায় মাফলার জড়ায় আছেন কেন? আরে কদিন আগে একটু ঠান্ডা লাগেছিল, ডাক্তার ওষুধ দিয়েছে, বলেছে 10 দিন এরম মাফলারটা জড়ায় রাখতে হবে। তাহলে কি স্যার আমরা মাফলার কিনে নেবো? আপনার মতন বয়সে মাফলার তো জড়াইতেই হবে, ওই সময় তো মাফলারের দামটাও বেড়ে যাবে। আরে না না, ওসব কিনতে টিনতে হবে না। যাক, এবার আগে বল, এরপর তোরা কি করিস? স্যার 10টার সময় গোসল কইরা, মানে স্নান কইরা আমরা স্কুলে যাই। স্কুলে গিয়া 3খানা ক্লাস হয়, তারপর আমাদের 1টার সময় টিফিন দেয়। গুড গুড। তা টিফিনে কি কি দেয়? স্যার টিফিনে আলু সেদ্ধ আর ভাত, মাঝে মাঝে আবার খিচুড়িও দিয়ে দেয়। তো ভাত আর খিচুড়ির চালগুলো তো খুব সুন্দর মনে হয়, গোবিন্দভোগ বলা হয়েছিল আমাদের, বা বাসমতি চালের করতে, তো সেটাই কি দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ স্যার, তবে মাঝে মধ্যে 2-4টে পোকা সেদ্ধও আমরা খায়ানি। আর সেদিন তো পল্টুর একটা দাঁতই ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার, মাঝে মধ্যে আমরা 2-1টা পোকা সেদ্ধও খায়ানি। সেদিনকে তো খিচুড়ি খাইতে খাইতে পল্টুর দাঁতটাও একটা ভেঙে গেল। কেন, ওর দাঁত কি কোনো খারাপ ছিল? আর তুই পোকা সেদ্ধ খেয়ে নিস কেন বলতেছিস? স্যার ওই চালের মধ্যে আপনি এখন গিয়া দেখলে বুঝতে পারবেন, পুরো পোকা কিলবিল করতেছে। তো যে রান্না করে মাঝে মাঝে ধুইয়া নেয়, মাঝে মাঝে 2-1টা পোকা ওর সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আমাদের হেড স্যার বলেছেন ওটার কোনো সমস্যা নাই, যত পোকা খাবি তোদের অনেক বুদ্ধি হইবে, ওই জন্য আমরাও খাইয়ানি। আর পল্টুর দাঁতটা কেন ভাঙলো জানেন স্যার? ওর মধ্যে না 2-1টা ছোট ছোট পাথরও পাওয়া যায়, ওই পাথরের চোটেই তোর দাঁতটা ভাঙা গেল। হেড স্যার, এইসব রিপোর্ট তো ঠিক নয়, আপনারা পরিষ্কার খাবার ওদের দেন না। আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হয়ে যাবে আমার এই রিপোর্ট যাওয়ার পর। স্যার রিকোয়েস্ট করতেছি, টানাটানি করবেন না। কেন, আমার এই রিপোর্ট গেলে ওনার সত্যি সত্যি চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। কিন্তু টানাটানি করার জন্য তো অনেক জনের লাগে, কমসে কম এদিকে 6 জন ওদিকে 6 জন। সেটা আবার কি? স্যার যখন অ্যানুয়াল স্পোর্টস হয় তখন দড়ির এদিকে 6 জন ওদিকে 6 জন, এইটারেই তো আমরা টানাটানি বলি। যারা বেশি জোরে টানতে পারে তারাই জিতে যায়। আরে সেটা নয়, সেটা নয়, তোদের এই অপুষ্টিকর খাবার দেওয়ার জন্যে ওনার হয়তো চাকরিটাও চলে যেতে পারে। স্যার ওই পাঁচু রাঁধুনি চলে যাওয়ার পর না 2 দিন ধরে সত্যিই খাবারের অবস্থা খুব খারাপ হইতেছে। এই জন্যেই আমাকে 2 দিন অন্তত টাইম দেন, পাঁচু আবার ঘর থেকে চলে আসবে, আবার সব ঠিক হয়ে যাবে। স্যার এখনো 2 দিন মানে তো বিশাল ব্যাপার। তার মানে 2 দিনে কি আমাকে শুধু যেতেই হবে আর আসতেই হবে? মানে পেটটা কি খারাপই থাকবে আমার? না না, আমি দেখছি কতটা কি করা যায়। এরপর দুপুরের খাওয়ার পর তোরা কি করিস?
স্যার দুপুরের খাওয়ার পর আমাদের আবার ক্লাস শুরু হয়, 4:30 ছুটি হয়ে যায়। তারপর আমরা হোস্টেলে চলে গিয়ে আবার সেই 1 প্যাকেট বিস্কিট আর ছাগলের দুধ। খুব সুন্দর। তাহলে মনে হয় বিকেলের টিফিনটা তোদের খুবই ভালো দেয়। বিস্কিট, তা কি বিস্কিট দেয় তোদের? স্যার ওই লেরো বিস্কিট, যেগুলো কুত্তারে খায়, বাজারে দেখবেন কুত্তার খাওয়ার জন্য বিক্রি হইতেছে, ওইগুলোই লইয়া আসে। ওইগুলোই 1 প্যাকেট কইরা আমাদের দিয়ে দেয়, ছোট ছোট টুকরো। আর দুধ, দুধটা মনে হয় খুবই ভালো দেয়। হ্যাঁ স্যার, দুধ দেয় বটে, কিন্তু অত দুধ তো আর একটা ছাগলে দিতে পারে না। ওই জন্য সকালে জল ঢেলে রাখে দুধের মধ্যে, ওই দুধটাই আমরা খেয়ে আনি। না হেডমাস্টার, খুব বাজে অবস্থা স্কুলের খাওয়া দাওয়ার ব্যাপারে। এ তো দেখছি আপনি কিছু গ্রাহ্যই করেন না। এখানে কি কুকের কোনো ব্যাপার আছে? পচা কুক বললেন নেই, ঠিক আছে, কিন্তু দুধ বিস্কিট এগুলো তো আপনারাই কিনেন। ঠিক আছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। এরপর রাত্রের খাবার কি আছে তোদের? স্যার দুঃখের কথা যে কি বলবো, 2 মাস ধরে কোনো পয়সাই পাঠাননি আপনারা, এই জন্যই তো খাবার দাবারের এই অবস্থা। হোস্টেলের ছেলেগুলোকে আমরা কি খাওয়াবো বলুন তো, যদি পয়সাই না পাঠান আপনারা। রাত্রের খাবার স্যার, রাত্রের খাবার ওই চিড়া সেদ্ধ, চিড়াটাকে জলে ভিজায়া কলা দিয়া চটকায়ে দেয়, আর মাঝে মাঝে ভাত আর ডালও করে, মাছে মাঝে মাঝে দেয় স্যার, দেয় না বলবো না, আর ডিম সেদ্ধও দেয় স্যার। রাত্রের খাবারটা খুব ভালো দেয়। ঠিক আছে, আপনারা এবার যান, আমি কালকে আবার আসবো। আমার এখন আর সময় নেই, আমাকে আবার যেতে হবে একটু বাজার করে বাড়ির দিকে। স্যার তাহলে ওপরওয়ালার কাছে রিপোর্ট দিতে কবে যাবেন? না না, ওটা এখনো সময় আছে, কারণ প্রত্যেককে তো আমার জিজ্ঞেস করতে হবে কেলটু। আরও কত ছেলে মেয়ে আছে বোর্ডিংয়ে, হোস্টেলে, তাদের তো সবাইকে জিজ্ঞাসা করে একসঙ্গে রিপোর্ট পাঠাতে হবে। স্যার আমার আবার চাপ এসে গেছে, আমি একটু যাই তাহলে তাড়াতাড়ি। চাপ মানে বুঝতে পারলাম না। স্যার চাপ মানে বললাম না, আমি বারবার যাইতেছি আর আইতেছি, মানে পায়খানায় যাইতেছি আইতেছি, খুব পেটটা গড়বড় করতেছে 2 দিন ধরে। আমি যাই স্যার, আর এখন কথা বলার সময় নাই। ঠিক আছে, আপনি যান, আর ছেলেদের বলে দেবেন এই আমাদের চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো যেন শেয়ার করে দেয় ওদের বন্ধুদের। স্যার আমি অবশ্যই বলে দেবো, তার কাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো যেন সবাইকে শেয়ার করে, যাতে আরো বন্ধুরা দেখতে পারে এবং অনেক কিছু শিখতে পারে। কিন্তু স্যার আমার একটা অনুরোধ, একটু দেখবেন এই গরিব মানুষের চাকরিটা যেন না যায়। ঠিক আছে, আমি উঠছি, আপনিও যান, কালকে আবার দেখা হবে। কালকে ঠিক 10টার সময় আমি চলে আসবো এখানে, একজন একজন করে পাঠিয়ে দেবেন আমার কাছে, আজকে আর সময় নেই।